খুব ভালো ও সৎ কর্মশীল অমুসলিমের নরকে যাওয়া কতটা অবিচার। উদাহরণস্বরূপ মাদার তেরেসা, তাদের সৎকর্মের কি হবে? বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল মুসলিমের বিষয়ে তিনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে। আমি আমার লেকচারে বলেছি সূরা আসর অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে 4টা। والأصل إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। মহাকালের শপথ, মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে, যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। জান্নাতে যাওয়ার কমপক্ষে 4টা শর্ত আছে। বোন আপনাকে একটা প্রশ্ন করি, বিজ্ঞানে 6টা বিষয়ের মধ্যে 5টা বিষয়ে যদি 100তে 99 পাই আর এক বিষয়ে 10 নম্বর পাই বিজ্ঞানে, আমি কি তাহলে পাশ করতে পারবো? না। যদি কোনো বিষয়ে আমি ফেল করি তবে ফেল। একইভাবে জান্নাতে যেতে 4টা শর্ত পূরণ করতে হবে: ঈমান, সৎকর্ম করা, মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া। আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল। সৎকর্মশীল মানে সালাত আদায়, যাকাত দেওয়া ইত্যাদি বোঝায়। তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়া সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল, আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না। তবুও তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে 99 পেয়েছেন তিনি, মাত্র একটাই, ঈমান কোথায়? যদি শিরক করে থাকেন, এমনকি খ্রিস্টান ধর্মেও শিরক করা হারাম। যদি কেউ শিরক করে থাকে, হোক মাদার তেরেসা বা অন্য যে কেউ, জান্নাতে যেতে পারবে না।